তুমিও কি পর্ন আসক্ত আর এখন এই আসক্তি ছেড়ে বেরিয়ে আসতে চাইছো, কিন্তু তা কোনোভাবেই পারছো না? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ তোমারই জন্য। হঠাৎ আজ এই টপিকটা চুজ করার প্রধান কারণ হলো বর্তমানে প্রায় 1.82% স্টুডেন্টরা মোবাইলে সুযোগ পেলেই পর্নোগ্রাফি দেখছে। প্রায় 2.62% স্টুডেন্ট ক্লাসে বসেই পর্নোগ্রাফি দেখে। প্রায় 3.78% স্টুডেন্ট গড়ে প্রায় 8 ঘন্টা ব্যয় করে শুধুমাত্র পর্ন দেখার উদ্দেশ্যে। এই যুগে ছেলেদের যদি ধরা হয় তাহলে দেখা যাবে যে 10 জনের মধ্যে 9 জন বালকই 18 বছর হওয়ার আগেই পর্নোগ্রাফি সম্পর্কে অবহিত হয়। 2012-র একটি পরিসংখ্যান অনুযায়ী 11 বছর বয়সেই ছেলেদের একটি বৃহৎ অংশ পর্ন সম্পর্কে অবহিত হচ্ছে। আরও কত তরুণ সহ বিবাহিত এবং বয়স্করা পর্যন্ত এ মহামারীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 56% ডিভোর্স হয় শুধুমাত্র স্বামী স্ত্রীর যে কোনো একজনের অত্যাধিক মাত্রায় পর্নোগ্রাফি দেখার কারণে। মূল কথা, এখন স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে দাম্পত্য জীবন পর্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে এই পর্ন আসক্তি। এই কারণেই আজ এই পরিবারগুলোকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে সমাজকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে টেনে বের করার জন্যই এই ভিডিওটি তৈরি করা। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা জেনে নেব যে পর্নোগ্রাফি থেকে মুক্তির কি উপকারিতা রয়েছে। এসো প্রথমে আমরা সেগুলোই দেখে নিই। প্রথমত, তুমি এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার সমস্ত রকমের সাহায্য পাবে। দ্বিতীয়ত, তোমার যদি স্ত্রী সন্তান থাকে তবে তাদের থেকে শুরু করে প্রিয়জনদের সাথে সমস্ত সম্পর্ক তোমার সুদৃঢ় হবে। তৃতীয়ত, তোমার কাজগুলিতে তুমি 100% মনোযোগ দিতে পারবে। চতুর্থ, তোমার স্বাস্থ্যের দারুণ উন্নতি হবে, আগের থেকে বেশ হ্যান্ডসাম হয়ে যাবে। আরো একটি বিশেষ কথা তোমাদের জানিয়ে রাখি, পর্ন আমাদের মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের জন্যই অত্যাধিক মাত্রায় ক্ষতি বয়ে আনে। এর প্রভাবে ঘটে যাওয়া নিজ শরীরের উপর অত্যাচারের ফলে ইরেকটাইল ডিসফাংশন বা যৌনক্রিয়ায় অক্ষমতার শিকার হতে পারো। আর এই রোগ যদি তোমার হয় তবে তুমি সারা জীবনই হতাশায় ভুগবে এবং নিজেকে তুচ্ছ মাত্রায় ঘৃণ্য করবে। এখন জেনে নেব যে কিভাবে তুমি এই আসক্তি থেকে মুক্তি পাবে। নাম্বার 1, শুধু ভাবনাই নয় বরং পদক্ষেপ গ্রহণ করো। আমাদের জীবনের সবকিছুই ভাবনা থেকে শুরু হয়, তবে তার মধ্যে অনেক বিষয়াদি রয়েছে যেগুলো ভাবনা পর্যন্ত এসেই থেমে যায়। বাস্তবে সেগুলোকে আর কখনোই পালন করা হয় না। এ কারণেই শুধু ভাবনা নয়, এবার পদক্ষেপ নাও। আমেরিকান এক বাস্কেটবল কোচ বব নাইট বলেছিলেন যে সফলতার জন্য ইচ্ছাটাই মূল চাবিকাঠি নয়, ইচ্ছা তো সবারই রয়েছে। সফলতার জন্য প্রস্তুতি নেবার ইচ্ছাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তুমি একথা নিশ্চয়ই জানো যে এই যাত্রা শুরুটা নিশ্চয়ই সহজ হবে না। যেমন একটি বিমান ওড়ার আগে পর্যন্ত তার অনেক এনার্জি এবং অনেক নিরাপত্তা প্রয়োজন হয়, ঠিক তেমনই তোমার এই শুরুতেও তোমার অনেকটা এনার্জি এবং অনেকটা নিরাপত্তা প্রয়োজন হবে। শুরুতে তোমাকে বেশ সচেতন থাকতে হবে, নয়তো উড্ডীয়মান বিমান উপর থেকে নিচে ভেঙে পড়ার মতো ঘটনা ঘটবে। দ্বিতীয়ত, তোমার উদ্দেশ্যের দিকে মনোযোগ দাও। উদ্দেশ্যহীনভাবে মানুষ কোনো কাজই করে না। তবে অবাক করা বিষয় হলো এই উদ্দেশ্য দুরকমের হয় দুরকমের মানুষদের কাছে। একজন উদ্দেশ্যকে লক্ষ্য করে কাজ করে যায় এবং তার উদ্দেশ্যটাকে ফুলফিল করার চেষ্টা করে থাকে। আর একজন যা মন চায় তাই করে যায় এবং অবশেষে যা রেজাল্ট দাঁড়িয়ে যায় সেটাই হলো তার উদ্দেশ্য। এবং এর মধ্যে তৃতীয় পয়েন্টের মানুষগুলোর উদ্দেশ্য অলওয়েজ নেগেটিভই দাঁড়ায়। অতএব এখন তোমার উদ্দেশ্য সেট করো এই পর্নোগ্রাফির খেলা থেকে নিজেকে বের করে আনা। নিজেকে নিজের লক্ষ্যে ব্যস্ত রেখে দাও। অলওয়েজ ভালো জিনিস দেখো। মনে রাখবে, ভালো জিনিস দেখলে তবেই মনে ভালো চিন্তা ভাবনা আসবে। তৃতীয়ত, ক্রিয়েট ইউর নিউ অল্টারনেটিভস। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অতএব মনোযোগ সহকারে শোনো। নিজের মনকে আনন্দ দিতে অল্টারনেটিভ অন্য কিছু তোমায় নিয়ে আসতে হবে। মানবদেহে ডোপামিন নামের এক ধরনের জিনিস থাকে যার কাজ হলো আনন্দ ও উত্তেজনা অনুভব করানো। যদি তুমি বারবার পর্ন দেখে আনন্দ পেয়ে থাকো তাহলে এই ডোপামিন তোমার আনন্দের মুহূর্তগুলিকে তোমাকে সেই পর্নোগ্রাফির কথা মনে করিয়ে দেবে এবং যখন এটি তোমার মনে পড়বে তখন অন্য সব কাজ বাদ দিয়ে তোমার এটিকেই গুরুত্বপূর্ণ মনে হবে এবং তুমি এটি যতই দেখবে তোমার উত্তেজনা ততই আস্তে আস্তে বাড়তে থাকবে। ফলে তুমি একটার পর একটা পর্ন দেখেই চলবে, তবে তারপরও তোমাকে সন্তুষ্ট করতে পারবে না। ফলে ডোপামিন আরো অস্বাভাবিক মাত্রায় নির্গত হতে থাকে। কিন্তু যখনই এর ঘাটতি দেখা যায় তখনই তুমি নিরাশ হয়ে যাও, হতাশ হয়ে যাও এবং একসময় নিজেকেই ঘৃণা করতে শুরু করো। অতএব এই ডোপামিনকে নিয়ন্ত্রণ করার একটাই রাস্তা, ক্রিয়েট ইউর ওন অল্টারনেটিভস।
এই মজা বা আনন্দ বা উত্তেজনা এই জিনিসটিকে অন্য অল্টারনেটিভসে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ তুমি যেহেতু এই দেখে আনন্দ বা উত্তেজনা অনুভব করছিলে, এই পর্নের জায়গাটায় অন্য কিছুকে বসাও। সেটা হতে পারে কমেডি, সেটা হতে পারে গান, সেটা হতে পারে ইউটিউব ভিডিও। যখনই তোমার সেই সব কথাগুলো ডোপামিন তোমাকে মনে করিয়ে দেবে, তুমি তখন তোমার উদ্দেশ্যই প্রকাশ করো। ভাবো যে তুমি কেন এই কাজটি শুরু করেছিলে। নিজেকে টাইম দাও, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজের কেরিয়ারে ফোকাস করো, নিজের ইচ্ছাগুলোকে পূরণ করো। ভুলে যাও এসব ভাবনা। যখনই তোমার আবারও পর্ন দেখার ইচ্ছা হবে, মনে রাখবে এর ক্ষতিকারক প্রভাব কিন্তু তোমার বিবাহিত জীবন থেকে শুরু করে তোমার শেষ জীবন পর্যন্ত দারুণ প্রভাব ফেলতে পারে। অতএব স্টপ ওয়াচিং পর্নোগ্রাফি। এক্ষেত্রে যে বইটি হাজারো তরুণকে সহায়তা করেছে সেই বইটির নাম আমি বলছি। বইটি হলো ঘুরে দাঁড়াও, আসক্তি থেকে মুক্তির যাত্রা, লেখক ওয়াইল ইব্রাহিম। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমার কতটুকু ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামীতে তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও কিনা সেটিও অবশ্যই জানাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূল ভিডিও। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুস্থ রাখুন। থ্যাংক ইউ ফর চুজিং টেকনিক্যাল মিনহাজ।